চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের। রেসিপিটা ভালো করে ফলো করো যাতে তোমরা রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে রান্নাটা শুরু করা যাক। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো চিলি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন। চিকেনের ছোট টুকরো নিলে তোমরা উইথ বোন চিকেনও নিতে পারো। এবার ম্যারিনেশন করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সাথে নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, নিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস, ভালোভাবে কোট করার জন্য দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ ভিনেগার। খুব ভালোভাবে এবার সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ম্যারিনেশনের সময় একটা ডিম ফাটিয়েও দিতে পারো। সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পরে। এবার চিকেনগুলো ভেজে নেব। সেজন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল, আর তেল গরম হয়ে গেলে এক এক করে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর দেওয়ার জন্য এগুলো আঠা আঠা হয়ে যাবে, তাই একটা একটা করে কিন্তু দিতে হবে। আর একটার গায়ে একটা দেওয়া দরকার নেই, একটু জায়গা রেখে রেখে এগুলোকে দিলে ভাজতে সুবিধা হবে। এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এইগুলোকে উল্টে দিচ্ছি পরের পিঠ ভেজে নেওয়ার জন্য। এভাবে 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে ভাজার কাজ আমার হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে আমি চিকেনের পিসেসগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে পরের লটের চিকেন পিসেসগুলো ভেজে নিচ্ছি। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো রসুন, দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো আদা, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ চিলি চিকেনে পেঁয়াজ বা যে কোনো সবজি এর মধ্যে অ্যাড হবে সেটা কিন্তু বড় বড় টুকরো করে কাটা হবে। পেঁয়াজের 2 ভাগ করে খোলা মাঝখানে ছাড়িয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। 3 থেকে 4 মিনিটের মতন সবকিছু একসাথে ভেজে নিতে হবে। এটা কিন্তু ওভার ফ্রাই করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি টমেটো। তিন 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। নুনের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হালকা একটু ঝালের জন্য। যতক্ষণে সবকিছু ভাজা হচ্ছে তার ফাঁকে আমাদের সস রেডি করতে হবে। সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পিউরি বা টমেটো কেচাপ। আর একটু ঝালের জন্য তোমরা চাইলে এখানে রেড চিলি সস বা গ্রিন চিলি সসও দিতে পারো। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ কর্নফ্লোর, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। রেস্টুরেন্টে অনেক রকম চিলি চিকেন পাওয়া যায়, তার মধ্যে গ্রেভি চিলি চিকেনটা কিন্তু অন্যতম। এর ফাঁকে কিন্তু আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ওভারকুক করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সস, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু ওভার ফ্রাই করা যাবে না, তাহলে সবজির ক্রাঞ্চি ভাবটা কিন্তু চলে যাবে। মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম চিনি। চিনির সাথে মিশিয়ে আরো একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনেগার। ভালোভাবে ভিনেগারের সাথে মিশিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জল। গ্রেভি ভাব আনার জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতটা ঝোল ঝোল কিন্তু রাখা যাবে না, এটাকে একটু টানিয়ে নিয়ে যখন গ্রেভি ভাব আসবে তখন কিন্তু নামাতে হবে। এই সময় তোমরা নুন মিষ্টিটা চেক করে নিতে পারো, কোনোটা কম মনে হলে এখনই মিশিয়ে দিতে পারো। এই ছিল আমার আজকের রেসিপি।
রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।